Welcome you to Civil Tech Academy. Be professional. স্কেলিং এর শর্টকাট কি এসসি, তাই তো? তাহলে এই যে এসসি এন্টার করতে বলছি, এরপর অবজেক্ট যেটা আছে সেটাকে সিলেক্ট করবেন, এরপর এন্টার করবেন, এরপর বেস পয়েন্ট নিতে হবে। বেস পয়েন্ট, এই যে বেস পয়েন্ট হচ্ছে আমার এইটা পয়েন্টটাকে বেস পয়েন্ট না, নিচের পয়েন্টটাকে বেস পয়েন্ট না, ঠিক আছে? এরপর এটাকে এভাবে ফ্রিলি তো আমি পারফেক্টলি বসাতে পারতেছি না, তখন আমরা কোথায় যাব? এই যে রেফারেন্সের অপশনটাতে যাব উপরে, ঠিক আছে? রেফারেন্সের অপশনটাতে আসলাম, এই যে রেফারেন্স নিলাম। তাহলে রেফারেন্স কি হবে? রেফারেন্স হচ্ছে আমি এখন যেহেতু উপরের দিকে আমার পারফেক্টলি ম্যাচ হয় নাই, তাহলে আমি এটাকে রেফারেন্স ধরতেছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে আমি রেফারেন্স ধরলাম। ওকে, এই রেফারেন্স ধরার পর এখন আমার এটা কি ছোট বড় হচ্ছে, তাই না? এখন এসে আমি এটা এই যে বক্সের ভিতরে এনে, এই যে বক্সের ভিতর পর্যন্ত এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে সে সব দিকে মোটামুটি পারফেক্টলি ভিতরে ঢুকছে। ওকে, এখন ইন করছে, স্কেলিং করে রেফারেন্স করে আমরা স্কেলিং করলাম, ঠিক আছে? এতটুকু করতাম। যেমন আমি এখানে প্রিন্ট দিয়েছি, যে এখানে যখন প্রিন্ট দেওয়ার সময় আমাকে কি বারবার এইগুলাকে স্কেলিং করতেছে, এটা সাপেক্ষে এটা সাপেক্ষে বিভিন্ন করছে, তাই না? কিন্তু আমরা যদি লেআউটে করে এটা খুব ইজি, প্রত্যেকটা প্রজেক্টের জন্য একবার করি। যেমন এখানে আমি এখানে জাস্ট প্রজেক্টের নামগুলো দিয়ে এখানে যেগুলো চেঞ্জ করলে হয়ে যায়। প্রতিটা লেআউটে আমি একটাকে এটাকে কপি করব, এটাকে কি করবো এখন কপি করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে এটা আমার এখন লেআউটটা কি হয়ে গেছে, পারফেক্টলি ইয়া হয়ে গেছে। তাই না? আমি যদি একটু প্রিন্ট দেখি, কন্ট্রোল পি, প্রিন্টে দেখে আমি কন্টিনিউ সিঙ্গেলে দিলাম। এরপরে এখানে তো লেআউট আছে, আমার আর কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে হবে না, এখানে শুধুমাত্র দেখতে হবে যে এখানে লেআউটটা আছে কিনা, ঠিক আছে? এরপর যখন আমি প্রিভিউ দেখবো, দেখবেন আমার এখানে এটা কি প্রিন্টের এটা দেখাচ্ছে, ওই যেগুলা এখানে যেভাবে ওদের মোটা আছে মোটা হয়ে আসছে আর কি, ঠিক আছে? থিকনেস গুলা যদি কমাইতে চায়, বেশি মোটা দেখা গেলে আপনাকে থিকনেস কমাইতে হইতে হবে। হ্যাঁ, কোথায় এগুলা যে এটা বেশি থিকনেস বেশি আছে না, তাহলে এটা আপনার থিকনেস কমাইতে হবে আর কি। এটা দেখে এগুলা ওদের প্রিন্টে যেভাবে আসছে, যেমন আমার এটা এই যে এদের ব্লকটা, এটার এখানে যেমন কত আছে বাই লেয়ারের, সরি এটা এটা হয়তো বেশি আছে থিকনেস, এটা আপনার এখানে হয়তো কমাইতে হইতে পারে আর কি, ঠিক আছে? এগুলা কমাইতে বাড়াইতে হইতে পারে, ওদের যেটা যেভাবে দিচ্ছে ওরা এভাবে আসছে। হয়তো এটা হয়তো পলিলাইন দিয়ে করছে, পলিলাইনের কারণে পলিলাইনে যদি যা দেখবেন এটা গ্লোবাল উইথ, এই গ্লোবাল উইথটা হয়তো কমাইতে হইতে পারে, এটা অন্য কেস। আমরা যখন আপনি যখন নিজে বানাবেন তখন তো আপনার থিকনেস গুলো আপনার মতো দিবেন, ঠিক আছে? তো এইখানে এটা একটা রেডি হয়ে গেছে। ওকে, তাহলে এইটাকে আমি এখন কি করবো, এই লেআউট ওয়ানটাকে রাইট ক্লিক, এখানে এটার উপর থাকা অবস্থায় রাইট ক্লিক করে আমরা মুভ অর কপি দিই, কপিতে ক্লিক করেন, মুভ অর কপিতে সবাই যে লেআউটে ক্লিক করেন, মুভ অর কপি ক্লিক ক্লিক করেন, এই যে রাইট ক্লিক করে এখানে রাইট ক্লিক করলে মুভ অর কপি, ঠিক আছে? এই যে মুভ অর কপিতে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে, এটা আসছে না? হ্যাঁ, আসার পরে এটাকে যে ক্রিয়েট আ কপি লেখা আছে না, এই যে ক্রিয়েট আ কপি, এটাতে ক্লিক করেন, এরপর ওকে দেন। দেখেন এখানে দুইটা লেআউট ক্রিয়েট হয়েছে, একটা লেআউট ওয়ান, লেআউট আমরা এগুলোকে রিনেম করতে পারবো, সমস্যা নেই। আমি আবার লেআউট ওয়ানটাকে আরেকটা আরো আমি কয়েকটা করতেছি, আমি 4টা করে দেখাই আর কি, যাতে আপনাদের পরবর্তী 4টাকে প্রিন্ট করলে 4টাকে পারলে আপনি 100টাকে করতে পারবেন, তাই তো নাকি? যতটা লাগবে ততটা লেআউট বানিয়ে নিবেন আর কি। আপনার ফ্লোর প্ল্যান, তারপর ফার্নিচার প্ল্যান, তারপর পার্কিং, এভাবে করে করে যতটা ড্রয়িং থাকবে ততটার জন্য ততটা লেআউট কি করে রাখতে হবে, বানায় রাখবেন এখানে। ওকে, তাহলে আমি এখানে 3টা বানালাম, আরেকটা বানাই নিই লেআউট ওয়ানকে। লেআউট ওয়ান যেটা আছে এটাকে আমরা মুভ অর কপি করে ক্রিয়েট কপিতে দিয়ে 4টা বানালাম। ওকে, এখন এখানে আমরা কি করতে পারি, এগুলোর নাম দিয়ে দিতে পারি, ঠিক আছে? সাপোজ 1 নাম্বারটা আমাদের এখানে কি কি ড্রয়িং আছে, টাইটেল ব্লক, আমরা যদি ড্রয়িং এটাতে আমি মডেল স্পেসে যদি আসি, কিসের কিসের ড্রয়িং আছে, যেমন আমার এটা হচ্ছে কি ফ্লোর প্ল্যান। ওকে, আমি এটাকে একটু আলাদা করে, আচ্ছা এটাকেই করি, এই কাছাকাছি হইলে ওখানে আমার লেআউটে সিলেক্ট করতে অসুবিধা হবে আর কি, সেজন্য আমি একটু দূরে নিয়ে যাচ্ছি, মুভ করে এখান থেকে একটু যাতে একটু ফাঁকা রাখতে হবে, এগুলো একদম কাছাকাছি না। যেমন আমি এখানে অলরেডি কয়েকটাকে 3টাকে ফাঁকা করছি, তাই না? যাতে সিলেক্ট করতে আমার সুবিধা হয়। তাহলে এখানে এসে যেমন আমি প্রথমটা এটা নাম দিয়ে দিলাম, রাইট ক্লিক করে রিনেম করে দিলাম, যে রিনেম করে দিলাম এটা এটা হবে আমার ফ্লোর প্ল্যান। ওকে, তাহলে যে আমার লেআউটের নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে, তাই না? লেআউটের নাম কি হয়েছে, ফ্লোর প্ল্যান। এখন আপনি কি করতে পারেন, এখানে অবশ্যই এই যে এখানে প্রজেক্টের এই জায়গায় এসে আপনি কি লিখতে পারেন,
ফ্লোর প্ল্যান লিখে দিতে পারেন, এটা ডাবল ক্লিক করে, অথবা আমি এখানে লিখে দিতে পারি ফার্স্ট ফ্লোর প্ল্যান, এরকম কোনো কিছু ইনফরমেশন যেটা যেটা থাকে আর কি। ফার্স্ট ফ্লোর, এগুলা ট্যাক্স স্টাইল গুলা এটা ওদের মতো আসছে, এটা আমার কিছু করার না। আপনারা চাইলে যেহেতু সিঙ্গেল লাইন ট্যাক্স স্কেপ দিয়েছি সেজন্য বেরিয়ে গেছে, তাহলে সিঙ্গেল লাইন ট্যাক্স থেকে ফার্স্ট ফ্লোর প্ল্যান, সিঙ্গেল লাইন ট্যাক্স থেকে স্কেপ চেপে বের হওয়া যাবে না, কি করতে হবে, ডাবল এন্টার করতে হবে, তাই না? তো এইভাবে বাকিগুলো যদি স্কেলে করে থাকেন, আমি স্কেলের ব্যাপারটা একটু দেখাচ্ছি পরে, যে স্কেলটা আমরা পরে বসাচ্ছি আর কি আপাতত, আর আদার সবগুলো চেক করলে করে নেবেন। এরপরে হয়তো এখানে আমি বসাবো স্ল্যাব রিইনফোর্সমেন্ট, যেমন আমি পরেরটা জাস্ট এভাবে নেমিং করে নেবেন। ওকে, নেম করে নিলে পরবর্তীতে আপনার কি হবে, সুবিধা হবে, বারবার চেঞ্জ করতে হবে না, একবারই আপনি করে নিলে, রিনেম করে নিলে ওইটাতে ওই ধরনের ড্রয়িংটা আপনি কি করবেন, আনবেন, তাহলে আপনার বারবার স্ল্যাব রিইনফোর্সমেন্ট 1 বিভিন্ন ডিরেকশনে থাকতে পারে, আমার দুই ডিরেকশনে, এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন এভাবে থাকতে পারে, আমি সেজন্য 1 দিলাম আর কি। ওকে, তাহলে এভাবে আমি চারটা নামকরণ করে নিব আর কি। ওকে, তো এখানে আরেকটা জিনিস আমি হয়তো কপি করার আগে আরেকটা জিনিস করে নেবেন, এটা একটু ইয়া হয়ে গেছে আর কি। আরেকটা জিনিস কি করতে হবে, আমার তো এখানে ভিউ কোডটা দেওয়া হয় না, তাই না? তাহলে ভিউ কোডটা আমার আবার তাহলে প্রত্যেকটারে দিতে হবে, তাহলে আমি আগে ভিউ কোডটা দিয়ে নিব। ভিউ কোড দেওয়ার জন্য কি করতে হয়, ভিউ কোডের শর্টকাট এখানে লেআউট ট্যাবে আসতে পারেন, এখান থেকে কোথায় আসতে পারেন, যে রেক্টেঙ্গেল দিয়ে আপনি ড্র করতে পারেন, অথবা আপনি আগে থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারেন, অথবা আমি দেখাই আর কি, আমি হোম ট্যাবে আসলাম, রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেলটা আমি এখান থেকে মোটামুটি যতটুকু সম্ভব এইটার কাছ থেকে এইটার এই যে এখান পর্যন্ত আমার যে পর্যন্ত আমার কি হবে ড্রয়িং থাকবে, সে পর্যন্ত একটা রেক্টেঙ্গেল আমি ড্র করছি। ওকে, তাহলে এটাকে আমি কি করে দিতে পারি, ভিউ পোর্টে এসে, যে ভিউতে এসে আমি এখানে রেক্টেঙ্গেল এখান থেকে এসে অবজেক্ট করতে পারি। এখন অবজেক্ট, এই যে অবজেক্ট দিলে যে রেক্টেঙ্গেল থাকছে সেটাকে আমি সিলেক্ট করলাম, তাহলে আমার এটা ভিউ পোর্টে এসে গেছে, তাই না? ড্রয়িং গুলো এখানে দেখা যাচ্ছে এখন, তাহলে এটা তো দেখা যাবে, দেখা যাচ্ছে কেন, এটা তো আমি যে কপি করছিলাম সে কারণে না, তাহলে আমাকে কি করতে হবে, ভিউ পোর্টটা তৈরি করার পরে আপনি কপি করবেন, ঠিক আছে? তাহলে আমি আপাতত এটাকেও ডিলিট করে দিই, এটা আমার যেহেতু কিনা ভিউ পোর্টটা আমার তৈরি করা নাই, এখানে আমরা এটাকে ডিলিট করে দিলাম। এই ফ্লোর প্ল্যানটাকে আমি মোডর কপি করে একটা ক্রিয়েট কপি করলাম, এরপরে আবার ফ্লোর প্ল্যানটাকে আরেকটা বানাইলাম, মোডর কপি করে আমি 3টা বানাই, এখন না 4টা না করি আর কি, বুঝার কথা এখন, তাই না? তাহলে দেখেন এখন কি করতে হবে আমাকে, আমার ভিউ পোর্ট আসছে, তাই না? তাহলে আমি ডাবল ক্লিক যদি বাইরে করি, তাহলে পেপার স্পেস আসে, ডাবল ক্লিক করলে তাহলে এটাকে জুম করতে পারবো, আমি একটু জুম করে নিলাম এতটুকু যাতে দেখতে পারি। এরপরে এখানে এসে ডাবল ক্লিক করলে ভিউ পোর্টটা অ্যাক্টিভ হবে। এই ভিউ পোর্টের আমি কি রাখবো বলছি, ফ্লোর প্ল্যানটা রাখবো, তাই না? এই যে ফ্লোর প্ল্যানটা আমি একটু জুম করলাম, দেখেন এই যে আমি এতটুকু আপনার যদি এইভাবে স্যাটিসফাইড হন এভাবে রাখতে পারেন, তাই না? আপনি যে স্যাটিসফাইড যে হ্যাঁ না এখানে একটু করে আমি একটু মিডল করে করতে পারি, এটা হচ্ছে আপনি যতটুকু স্যাটিসফাইড। ওকে, আরেকটু আপনি করতে পারেন কি, জেড এন্টার, তারপর এখান থেকে এসে উইন্ডো, এই যে উইন্ডো ডব্লিউ এন্টার করতে পারে। উইন্ডো দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটু এটাকে বড় করার জন্য একটা জুম করতেছি, তাহলে আরেকটু জুম হবে, তাই না? যতটুকু পারফেক্টলি আপনি ম্যাচ করতে পারেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যানুয়াল, তাহলে এটার স্কেলটা কিন্তু স্কেলটা নাই, স্কেল কত আছে, বিভিন্ন ধরনের স্কেল আসছে, তাই না? এটাকে যদি আপনি স্কেলে করতে চান, এই যে নিচে অপশন গুলাতে এসে এইটাতে এসে সাপোজ আমি এখন করতে যাচ্ছি এটাকে 1 বাই এখানে যদি স্কেলিংটা ইয়েতে দেওয়া আছে আর কি, এখানে আছে আমি 1 বাই এটা করলাম, তাহলে এটা ছোট হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে পারফেক্ট স্কেলে, আমি চাচ্ছি 164 করতে, আরো ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমার কি করতে হবে, বড় করতে হবে। বড় করতে হলে কোন দিকে আসতে হবে, এইদিকে আসতে হবে, তাই না? এই যে এখন বেশি বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমি 1 বাই 8 এ পারফেক্টলি সে ম্যাচ হচ্ছে না, ঠিক আছে? আবার যদি আমি চাই এখানে স্কেলিং করতে, যে আমার 1 বাই 100, তাহলে আমরা এখানে একটা নতুন করে ক্রিয়েট করতে হবে, এখানে কাস্টম করার পরে এখানে আমরা কি করব, এডিট অ্যাড করতে পারি। অ্যাড এ আমি কি করতেছি, নাম দিচ্ছি 1:100, তাহলে পেপার ইউনিট হবে 1, ড্রয়িং ইউনিট হবে কি 100, তার মানে ড্রয়িং এর 100 ইঞ্চিকে সে এখানে 1 ইঞ্চি করে ফেলবে, ঠিক আছে? এরপর ওকে দিলাম, এখন আমার এটা অ্যাড হয়ে গেছে। ওকে, আমি এটাকে একেবারে মুভ আপ করে একেবারে সবার উপরে রাখলাম, ওকে করলাম। এখন দেখেন এখানে এসে আমি 1:100 যদি করে, তাহলে কি এই যে একটু ছোট হয়েছে, কিন্তু আমার ড্রয়িংটা পারফেক্টলি ফিট হয়েছে, পারফেক্টলি ফিট হয় না আর কি, তার মানে আমাকে 1:100 করলে হচ্ছে না, আরেকটু কি হয়তো ছোট করতে হইতে পারে,
ঠিক আছে। তাহলে আমি 1/100 যেহেতু একটু বড় আছে, আমি আরেকটু কাস্টম করলাম, এটাকে অ্যাড করে আরেকটা দিলাম 1:110। জাস্ট এটা আমার নিজের পছন্দ মতো একটা দিচ্ছি আর কি, যাতে পারফেক্টলি সেট করতে পারি। ওকে করলাম, এখানে আমি 1:100 করলাম। দেখেন এখন একটু মোটামুটি আসছে, তাই না? এখন এটাকে আমি একটু ডানে নিতে চাচ্ছি, তাহলে কি করব, মাউসের হুইল বাটনটা ক্লিক করে প্যান বাটনে এসে আমি এটাকে প্রোফাইলে একটু সেন্টার করার চেষ্টা করতেছি। দেখছি আমি প্রোফাইলে সেন্টার করছি। ওকে, তো এটা স্কেলটা হতে পারে, অথবা আপনি আপনার মানে স্কেলিং যদি এখন আমি লিখতে পারি, আমার স্কেল কত, আমার স্কেল এখন কত 1:100। তাহলে আমি তখন এখানে লিখতে পারবো যে, এখানে একটু জুম করে যে স্কেলের এখানে আমি লিখতে পারি যে টেক্সটে এসে, সরি টেবিলে ঢুকে গেছে, টেক্সটে এসে কি এন্টার করলাম, এখানে এসে আমি ক্লিক করলাম, এখানে আমি লিখতে পারি 1:110। তাহলে তাহলে আমি স্কেলে লিখতে পারি। আদারওয়াইজ কি করতে হতো, নট ইন স্কেল লিখে দিতাম। যদি আমি প্রপারলি স্কেলে না করি তাহলে কি করতাম, নট ইন স্কেল লিখে দিতাম। আর একটু ছোট করতে হবে, 0.1। ওকে, ঠিক আছে। এখন আমি 1:110 লিখতে পারতেছি, কেন? কারণ আমার এটা স্কেলটা কি করা আছে, আমি এখন মডেল স্পেসে আসতে দিয়ে যে 110 আছে, ঠিক আছে, সেই অনুযায়ী আমি এখানে লিখতে পারতেছি। আর যদি আমি স্কেলে না থাকতো তাহলে কি লিখতাম, নট ইন স্কেল লিখে দিতাম। মানে কি, আমার ড্রয়িংটা স্কেলে, কোনো পারফেক্ট কোন স্কেলে নাই, আমি আমার পছন্দ মতো কি আমি এটা পরের সাথে দেখাই আর কি। তাহলে এটা আমি এখন কি পারফেক্টলি আমার কি হয়েছে, ফিক্স হয়েছে। এখন আমি এটাকে লক করে দেবো, যে নিচে একটা লকের বা অপশন আছে, এই যে লক তালা আর কি, তাই না? তাহলে লক করে দিলে কি হবে, আপনার এটা জুম ইন জুম, আপনি যদি এখানে থাকেন জুম ইন জুম আউট করলেও আপনার ওটা কি হবে না, চেঞ্জ হবে না আর কি। আর যদি লক না করতাম তাহলে কি হইতো, লক না করলে, যেমন লক না করলে, সরি এই যে লক আনলক করেছে, এখন যদি আমি এখানে আসি আমার এটা আবার কি হয়ে যাবে, নড়ে যাবে, ঠিক আছে না? তাহলে এটা না নড়ার জন্য আমরা কি করে দিব, যখন আমি পারফেক্টলি বসাই ফেলবো, 110 করতেছি, এই যে এখন পারফেক্টলি বসানোর পরে, এই যে পারফেক্টলি বসানোর পরে আপনি কি করবেন, এটাকে লেআউটটাকে লক করে দিবেন, ঠিক আছে। তাহলে লেআউটটা লক করে দিলে আপনার কি হবে না, এটা চেঞ্জ হবে না আর কি। আপনি মডেল স্পেসে ঢুকলেও কি হবে না, সে জুম ইন জুম আউট হবে না, তার এটা চেঞ্জ হবে না। আপনি কাজ করতে পারবেন, হয়তো এখানে এসে কাজ করতে পারবেন, কিন্তু জুম ইন জুম আউট হবে না, মানে স্কেলটা চেঞ্জ হবে না। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? এটা কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আর কি, স্কেলিংটা ব্যাপারটা। হ্যাঁ, ভিউপোর্টটা হচ্ছে ভিউপোর্ট ক্রিয়েট করা। এখানে যেমন এটাতে আমার ভিউপোর্ট নাই, তাই না? তাহলে এটাতে ভিউপোর্ট করতে হলে আপনার অবশ্যই লেআউট ট্যাবে থাকতে হবে। এখান থেকে আপনি অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল। এই যে রেক্টেঙ্গেলটা মানে কি, আপনি রেক্টেঙ্গেলটা যখন নিবেন তখন এখানে জাস্ট আপনি নিজে একটা রেক্টেঙ্গেল একটা এরিয়া ড্র করে দিলে হবে, যে আমি এই যে রেক্টেঙ্গুলার এরিয়া ড্র করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এটা ভিউপোর্ট অটোমেটিক রেক্টেঙ্গেলটা ড্র হয়ে গেল, হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা একটা অপশন। আবার এই ভিউপোর্টকে আপনি অনেকগুলা ভিউপোর্ট বানাইতে পারবেন। অনেকগুলা ভিউপোর্ট মানে কি, অনেক সময় আমরা একটা ভিউপোর্টের মধ্যে, একটা ড্রয়িং এর মধ্যে অনেকগুলো ড্রয়িং দেখি না, 5টা 6টা, তখন আপনাকে করতে হবে কি, যখন এই যে ভিউপোর্টটা সিলেক্ট করতেছি, এটা একটু ডিলিট করে আগে, আমরা যখন রেক্টেঙ্গুলার শেপে আসতেছি, দেখেন এখানে অপশন আসতেছে কয়টা, তাই না? 2টা 3টা 4টা, এরকম অনেকগুলো অপশন আছে। অথবা আপনি কি করে নিতে পারেন, প্রথমে এরকম রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারেন, যেমন আগের মতো করে। এগুলা একটা কিছু দেখাতে গেলে, তখন সাপোজ আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করছি এরকম, ওকে, এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করছি। এরপরে এটাকে কপি করতে পারি, সিও এন্টার করে এটাকে সিলেক্ট করে অনেকগুলো আমি এরকম করে কপি করে নিচ্ছি। আমার অটো মোড অফ হয়ে গেছে, F8 দিলাম। আপনার আগে থেকে ভিউপোর্ট ক্রিয়েট করা আছে একটা, ওটাকে ডিলিট করতে হবে আর কি। এটা তো আমি আগেই দেখাইছি যে ভিউপোর্ট ডিলিট করে তারপর আমি নতুন ভিউপোর্ট, যে এরকম করে আমি দেখেন কয়টা বানাচ্ছি এখানে। এখানে আমি তো এখানে আমার 2টা হয়েছে, এইটা একটা, এইটা একটার উপর ওভারল্যাপ করছে আর কি। তাহলে আমরা এটাকে, যেটা বড় হয়েছে এটাকে একটু ছোট করে দিতে পারি, আর যেটা বড় আছে এটাকে আপনি চাইলে মাল্টিপল ভিউপোর্টে কি করতে পারবেন, তৈরি করতে পারবেন আর কি। এটাকে আমি এখানে 3টা করলাম, এটাকে একটু উপরে উঠে দিলাম,
এরপরে এটাকে একটা কপি করে নিলাম। তাহলে আমার এখানে কয়টা রেক্টেঙ্গেল আছে? আমি 4টা রেক্টেঙ্গেল আমি আছি, তাই না? এই 4টা রেক্টেঙ্গেলটাকে আমি 4টা ভিউ পোর্টে রূপান্তর করতে পারবো কিভাবে? যেমন আমি লেআউট ট্যাবে আসবো, আমরা অথবা এমবি, আমি এমবি দিলাম, এমবি এন্টার করলাম। এরপরে এখানে আমরা অবজেক্ট করব, অবজেক্ট সিলেক্ট করলে এটাকে একটা ভিউ পোর্ট, আবার এন্টার দিব। এখানে অবজেক্ট, এটাকে একটা ভিউ পোর্ট, আবার এন্টার দিলাম। অবজেক্ট, এটাকে একটা ভিউ পোর্ট, আবার এন্টার দিলাম। অবজেক্ট 4 নাম্বার। তাহলে একটা ড্রয়িং এ এরকম 4টা 5টা 6টা 7টা যত সংখ্যক আপনার ভিউ পোর্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, আর আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে কি, আপনার যেটা আছে সেটা, এটা যেমন এটা 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 ইয়া আছে, তাই না? তো আপনি যখন আমরা নতুন একটা ক্রিয়েট করি তখন অটোমেটিক একটা ভিউ পোর্ট এখানে ক্রিয়েট হয়। ঠিক আছে, সকল ড্রয়িং এ একটা ভিউ পোর্ট থাকে, যে যে ভিউ পোর্ট আছে এটা, মানে আমরা ভিউ পোর্টটা থাকতে হবে, তাই না? তো এটাকে ডিলিট করে তখন আমি নতুন করে ক্রিয়েট করতেছিলাম আগেরটাকে, বুঝছেন? হ্যাঁ, তাহলে এখন আমাদের কাজ তাহলে মোটামুটি শেষ। কোনটাতে কাজ করতেছি? 3 তে মেবি, নাকি? তাহলে এখানে এই যে এটাকে পারফেক্ট করলাম, এরপরে 2 নাম্বারটাতে আসলাম। 2 নাম্বারটাতে চাচ্ছি আমি আমার